প্রিয় শিক্ষার্থী, দুইটি যোগশূন্য ছক্কা গড়াইয়া দেওয়া হলো। নমুনা ক্ষেত্রটি লেখো। উভয় ক্ষেত্রের সংখ্যার সমষ্টি কমপক্ষে 7 হওয়ার সম্ভাবনা কত? উভয় ক্ষেত্রের সংখ্যার সমষ্টি 7 বা 11 হওয়ার সম্ভাবনা কত? প্রথম ছক্কা 2 দ্বারা বিভাজ্য এবং দ্বিতীয় ছক্কা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? এই অঙ্কটি সমাধান করাবো। তার মধ্যে ক নাম্বার প্রশ্ন হলো নমুনা ক্ষেত্রটি লেখ। দেখেন, নমুনা ক্ষেত্রটি আমি লিখে রেখেছি। তার কারণ হলো এই নমুনা ক্ষেত্র তৈরি করার কৌশল আমি গত লেকচারে দিয়েছি। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে গত লেকচার থেকে দেখে নিন। এখন ক নম্বরের প্রশ্নের উত্তর হলো নমুনা ক্ষেত্রটি লেখো। তাহলে মোট ফলাফল হলো 36টি। খ নম্বর কোশ্চেন হলো উভয় ক্ষেত্রের সংখ্যার সমষ্টি কমপক্ষে 7 হওয়ার সম্ভাবনা। তাহলে আমি লিখে দিছি কমপক্ষে, অন্ততপক্ষে, সর্বনিম্ন, এই কথাগুলো যদি থাকে তাহলে তত থেকে বেশি সংখ্যা বোঝাবে। তাহলে কমপক্ষে 7 হওয়ার সম্ভাবনা। খ নম্বর প্রশ্ন হলো উভয় ক্ষেত্রে সংখ্যার সমষ্টি কমপক্ষে 7 হওয়ার অনুকূল ফলাফল সংখ্যা 21টি, যথা। তাহলে উভয় ক্ষেত্রে সংখ্যার সমষ্টি কমপক্ষে 7 হওয়ার সম্ভাবনা, অনুকূল ফলাফল সংখ্যা হবে 21টি। তাহলে কমপক্ষে 7 এবং 7 থেকে তার বেশি। তাহলে দেখেন কি কি হয় সংখ্যাগুলা। 6 একে 7, 6 একে 7। তারপরে হলো 5 2 7, 6 একে 7, 5 2 7। তারপরে 6 আর 2 8। তাহলে 5 7 থেকে 7 বেশি হবে। তাহলে 6 একে 7, 5 2 7, 6 2 8। তাহলে 4 আর 3 7। এই সংখ্যাগুলো দেখেন। 4 3 4 3 5 3। তারপর হলো 6 3। ঠিক আছে। তারপর এখান থেকে আসেন 3 4, 4 4, 5 4, 6 4। তারপরে আসেন 5 2। তার মানে 2 5, 3 5, 4 5, 5 5, 6 5। তারপরে হলো 6 1, 6 2 6, 2 6, 3 6, 4 6, 5 6, 6 6। দেখেন 21টি। আর একবার বুঝাই, 6 একে 7, তার মানে 7 থেকে 7 বেশি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে নির্ণয় সম্ভাবনা হবে 21/36। 3 7 21, 3 12 36। তাহলে উত্তর হলো, খর উত্তর হলো উভয় ক্ষেত্রের সংখ্যার সমষ্টি কমপক্ষে 7 হওয়ার সম্ভাবনা, মানে 7 থেকে 7 বেশি হওয়ার সম্ভাবনা। তার মানে 7 হবে এবং 7 বেশি হবে। তাহলে ফলাফল পাচ্ছি 21টি। তাহলে 21 ভাগ হলো 36। তাহলে 3 7 21, 3 12 36। আমরা এখন যাব গ নাম্বার কোশ্চেনে। গ নাম্বার উভয় ক্ষেত্রের সংখ্যার সমষ্টি 7 বা 11 হওয়ার সম্ভাবনা। উভয় ক্ষেত্রে সংখ্যার সমষ্টি, এটা হলো গ।
সংখ্যা সমষ্টি 7 বা 11 হওয়ার সম্ভাবনা। 11 হওয়ার অনুকূল ফলাফল সংখ্যা। অনুকূল ফলাফল সংখ্যা, অনুকূল ফলাফল সংখ্যা হবে 8টি, তথা কি 8টি দেখেন, 7 বা 11 আছে, 6 একে 7, 6 একে 7, 5 আর 2 7, 4 3 7, 3 4 7, 5 2 7, 2 একে 7। তাহলে 6 একে 7, 5 2 7, 4 3 7, 3 4 7, 2 5 7, 1 6 7। 11 হলো 5 6 11, আর হলো 6 5 11। তাহলে দেখেন 6 একে 7, 5 আর 2 7, 3 4 7, 4 3 7, 3 4 7। তাহলে হলো 1 2 3 4 5 2 7, 1 6 7। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে হবে 7 অথবা 11, এমন সংখ্যা হলো 8টি। সে 8টি হলো দেখেন 1 2 3 4 5 6 7 8, অথবা আমি লিখে দেখাইছি 1 2 3 4 5 6 7 8। তাহলে নির্ণয়ের সম্ভাবনা হবে 8/36। তাহলে 4 2 8, আর দেন যেটা আসবে ওটাই উত্তর। তাহলে উভয় ক্ষেত্রে সংখ্যার সমষ্টি 7 বা 11। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনে যাই। তাহলে প্রথম সংখ্যা 2 দ্বারা বিভাজ্য এবং দ্বিতীয় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে ক খ গ ক। প্রথম সংখ্যা 2 দ্বারা বিভাজ্য এবং দ্বিতীয় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল সংখ্যা। অনুকূল ফলাফল সংখ্যা 6টি। 6টি, যথা কি দেখেন, প্রথম সংখ্যা কয় দ্বারা, 2 দ্বারা, আর হলো 3 দ্বারা। 2 দ্বারা আর 3 দ্বারা। দেখেন 2 দ্বারা 3 দ্বারা, 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 2 দ্বারা 3 দ্বারা। যে আন্ডারলাইন করা দেখেন 6টা হয়েছে। কি দেখেন, 2 3, তারপরে হলো কি 4 3, 2 দ্বারা 3 দ্বারা, তারপরে হলো 6 3, তারপরে হলো 2 6, 4 6, 6 6। দেখেন তাহলে 2 দ্বারা 3 দ্বারা, 2 দ্বারা 3 দ্বারা, 2 দ্বারা 3 দ্বারা, এরকম ফলাফল হলো 6টা। তাহলে 6টা নির্ণয়ের সম্ভাবনা হবে নির্ণয়ের সম্ভাবনা হবে 6/36। 6 6 36। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।